এসো এসো আঙ্কেল। এই হচ্ছে গরিবের ছোট্ট কুটির। কুটির কি বলতিস রে? তুই তো বাড়ি একবার ভোল পাল্টে দিয়েছিস, হ্যাঁ? এসো। হ্যাঁ, ও চল, চল, দাদা চল। এসে গেছিস? আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? দেখ কাকে নিয়ে এসেছি, চিনতে পারছিস? না, ঠিক চিনতে পারলাম না তো। আঙ্কেলকে অনেক ছোটবেলায় দেখেছিস তুই। ছোটবেলায় ওনার কোলে কত উঠেছি আমরা। আঙ্কেল তুমি তো আর বিয়েটা করলে না, তাহলে তোমার ওরকম একটা মেয়ে হয়ে যেত। দেখ ভূপে, ওসব বিয়ে টিয়ে না আমার ঠিক ধাতে সয় না। আর তাছাড়া তুই যখন বিয়ের কথা বলছিস, তখন তুই কি করে জানলি যে বিয়ে হলে যে বাচ্চাটা হতো সেটা মেয়েই হতো? আরে কিছু তো একটা হতো আঙ্কেল। আরে তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আঙ্কেলকে প্রণাম কর একটা। হ্যাঁ। আরে না 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 না, একদম না। তোমার জায়গা তো পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। হ্যাঁ, কিডনি অপারেশনের জন্য আঙ্কেল কলকাতা এসেছেন, হোটেলে থাকবেন, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো। এবার একটু একটু মনে পড়েছে। বসো না আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল বস। এবার আমার মনে পড়েছে। হ্যাঁ। তা তুই কি ভাবছি আমার কোনো বয়স হয়েছে? হ্যাঁ, তা হবে নাকি? হবে? এক হাত পাঞ্জাবে বল। হবে তো। তার আগে রুম টুমগুলো তোমাকে দেখাই। তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, একটু রেস্ট নাও, তারপর খেলা হবে। একদম একদম। ঠিক আছে, তোরা পাঞ্জা পাঞ্জা লড়, আমি চললাম। আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমি বেরোচ্ছি। তুই সাবধানে যা, তাড়াতাড়ি ফিরিস। ঠিক হ্যাঁ? আছে, টাটা। হুম, আঙ্কেল টাটা। এলাম। কি স্মার্ট! হ্যাঁ, কিন্তু আমাদের সময় মেয়েরা চট করে কিন্তু বাড়ির বাইরে যেতে পারতো না। হ্যাঁ, আমরা সব স্মার্ট যুগের বাচ্চা আঙ্কেল। তা ভূপে, বৌদি কত বছর হলো মারা গেছে? 8 বছর হলো মা গত হয়েছে। ও, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, না না, অপারেশন ডেট এখনো ফাইনাল হয়নি। ওই ভূপেনের চেনা জানা একজন ডাক্তার। ভূপেন এখন বাড়ি নেই, ও অফিসে গেছে। খুব বড় ব্যবসা পেতেছে। হ্যাঁ, তা রিমির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, রিমি কিন্তু এখন আর আগের মতো নেই, এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যাবো। কে রিমি? ওয়াইফাই সারানোর লোক। ওয়াইফাই সারানোর লোক। এসো এসো, আমার রুমের ওয়াইফাইটা একটু দেখে নেবে। এসো 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 এসো। ওহ আচ্ছা, আমি কোন ওয়াইফাই মেকানিক শুনি তো? তুমি তো আমার ওয়াইফাই মেকানিক। সত্যি তো, আমি তোমার মেশিন ঠিক করতে এসেছি। তুমি ছাড়া এই মেশিনকে কে ঠিক করতে পারবে শুনি? তাই বুঝি? হুম। আর কেউ পারবে না? আর এই যে তুমি আমাকে কিছু না জানিয়ে ফোন টোন না করে চলে এলে, এক্ষুনি তো কেস খেয়ে যেতাম। আমি তো সারপ্রাইজ দিতে এলাম। আচ্ছা, আমাদের মধ্যে কতদিন দেখা হয় না? 1 মাস, 2 মাস, 60-60টা দিন। 2 মাস 1 সপ্তাহ। তাই ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। এই সময় তোমার দাদাও বাড়িতে থাকবে না। আই লাভ সারপ্রাইজেস। ও রিয়েলি? হুম। তাহলে এক কাজ করো, চুমু দাও একটা। না, একদম না। ঠিক আছে, আঙ্কেলের কাছে এবার কেস খেয়ে যাব। তাহলে চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে? কবে? সামনে, আমার জন্মদিনের দিন। মুয়া! সত্যি? আমার সোনাটা।
রিমি, এ রিমি, দরজাটা খোল। একটু দাঁড়াও। কি হচ্ছে ভেতরে? দরজাটা খোল। ওয়াইফাই সারাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য একটু দরজাটা বন্ধ করেছি। দরজাটা বন্ধ কেন? দরজাটা খোল। এই শোন, ওর দাদা চলে এলে না তোর একেবারে শোন, পিন্ডি শোন, চটকে শোন, ছেড়ে দেবে। হ্যাঁ, দরজাটা খোল। আঙ্কেল একবার আমার কথাটা শুনুন প্লিজ। এই জাস্ট শাট ইওর মাউথ। দরজা খোল। এই শোন, তোরা পালিয়ে বিয়ে করার প্ল্যান করছিস তো? তোদের না মেয়ে পাচার করার কেসে ফাঁসিয়ে দেবো। দরজা খোল, বের এখান থেকে। কি হলো, দেরি করছিস কেন? বিছানা ঠিক করে নাও। দরজা খোল, বেরো, খোল। এই খোল। এই আঙ্কেল বেরিয়ে প্লিজ। কি ভেবেছিস তোরা? বেরো, বেরো এখান থেকে। আয়, কি হয়েছে বল? আরে। কি হয়েছে? কি হয়েছে? এই চল, এই চল, আঙ্কেল, চল please। বাইরে চল। আঙ্কেল প্লিজ ওকে চল। ছেড়ে দাও। হাট। এই, হ্যাঁ বল আঙ্কেল, তারপর। ভাবছি রিমিটার এবার একটা বিয়ে দেব। বাহ, খুব ভালো। ভাবছি ছেলেটাকে ঘর জামাই করে রাখবো। ভালো তো, আমি তো আছি। আমি তো রিমির জন্য একটা ভালো পাত্র দেখে দেবো, আর তোর জন্য একটা ভালো জামাই। হ্যাঁ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। আচ্ছা আঙ্কেল, বলছি আজ দুপুরে আমি এখানে কিছু খাবো না, হ্যাঁ? একবারে রাত্রে খাবো। একদম একদম একদম। আর আমি তো আছি, আমি সব দেখে শুনে রাখবো। ঠিক আছে, আসি। হ্যাঁ, যা। কি করছো আঙ্কেল? তুমি যেটা ভালোবাসো আমি সেটা করছি। হ্যাঁ, আমার বয়স কিন্তু বেশি নয়, আমি এখনো জোয়ান। আমি কিন্তু এখনো অনেক জোয়ান। হ্যাঁ, এসো, এসো একটু আদর করি। কি করছো এসব? আমি কিন্তু দাদাকে বলে দেব। হ্যাঁ, বলো না, দাদাকে বলো। দাদাকে আমিও বলবো যে দাদা চলে গেলে না। তুমি বাড়িতে অন্য ছেলে রেখে কিছু করো। হ্যাঁ, আমার কাছে তার কিছু প্রমাণ আছে। প্রমাণ? কিসের প্রমাণ? প্রমাণ দেখো, দেখো 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 কি প্রমাণ। এসব কেন করছো বলো? আমি তো তোমার মেয়ের মতো। জানি তো, তো একটু আদর করছি। না একটু প্লিজ ছেড়ে দাও। না প্লিজ ছেড়ে দাও। তুমি দুষ্টু মেয়ে। না, আমার সাথে দুষ্টুমি কর। আমার সাথে দুষ্টুমি কর। না ছাড়ো। বাড়িতে বাবা মার অনুপস্থিতিতে ছেলেমেয়েরা অনেক সময় এমন কিছু করে বসে
যা তাদের জীবনে গভীর সংকট ডেকে আনে। এই রেকর্ডিংটা শুনলে রিমির প্রতি তার বাবার ধারণা বদলে যেতে পারে। তার বাবা তাকে খারাপ মেয়ে ভাবতে পারে, এই ভেবে সে দিবাকরের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। কিন্তু কেউ জানতো না এর পরিণতি ঠিক কতটা খারাপ হতে পারে। এত কিছু ঘটে গেছে, তুই আমাকে আগে বলিস না কেন রিমি? আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। দাদা, হ্যাঁ বল। কিছু বলার ছিল তোকে। রিমি, শোন না, কিছু দরকার ছিল। রিমি, একটু কাজ করছি বাবা, একটু পরে শুনি। রিমি। বাবু পরে শুনছি, আমি একটু কাজটা করে নি। দেখো তুমি আঙ্কেল কি বলছে, যাও যাও যাও। ঠিক আছে। আয় না, শোন। রিমি, বেশি চালাকি করবি না। চালাকি করলে না এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি কেন এরকম করছো? আমি কেন করছি? আমি কিন্তু কাঁচা খেয়ে নেবো, বুঝতে পারছিস তো? এই ভিডিওটাতে না আমার মুখ দেখা যাচ্ছে না, শুধু তোর মুখ দেখা যাচ্ছে। তাই যদি নিজের সম্মান বাঁচাতে চাস, আর তুই তোর দাদার সম্মান বাঁচাতে চাস, কাউকে কিছু বলবি না। নিজের সম্মান বাঁচানোর জন্য আমি যা বলবো তাই তাই করবি, ঠিক তাই তাই করবি। হুম হুম। হ্যালো মিমি, বলো। তুমি আমার ফোনটা ধরছো না কেন? আচ্ছা একটা কথা শোনো, আমরা কিন্তু ঠিক পালাবো, যেরকম আমরা প্ল্যানটা করেছিলাম। নীল, তুমি আর আমাকে ফোন করো না। আমি আর তোমার সাথে এই সম্পর্কটা রাখতে পারবো না। কেন, কি হয়েছে? নীল প্লিজ, প্লিজ আমাকে আর ফোন করো না। কি এই আঙ্কেল, আজকে আমাকে ছেড়ে দাও। আমার শরীরটা ভালো নেই। আজ তোকে কিছুতেই ছাড়বো না। কাল আমার অপারেশন, আজকে রাতে একটু সুখ ভোগ করে নেব। প্লিজ প্লিজ আজকে আমাকে ছেড়ে দাও, এরপরে আমি কিন্তু সুইসাইড করব। না না, এসব কথা কেন বলছো? হ্যাঁ কেন বলছো? তোমার আনন্দ হয় না? তোমার আনন্দ হয় না? কানে কানে যখন দেশলাই কাটি ঢোকে, কি মজা! না, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। দাদা, এই লোকটা খুব খুব খারাপ দাদা। ভুল তোর না, ভুল তো আমার। আমি কাল সাপটাকে বাড়িতে পুষেছিলাম। আমি আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। কিন্তু এবার কি হবে দাদা? কিচ্ছু হবে না। কোনো দাদা কি পারে তার বোনের উপর এরকম অত্যাচার সহ্য করতে? বোকা মেয়ে। তাই তো আজ আমি অসুর বধ করলাম। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ব্ল্যাকমেলিং ভীষণ খারাপ একটি অপরাধ এবং তাকে প্রশ্রয় দেওয়াটাও অপরাধ। রিমি যদি তার বাবাকে প্রথমেই সবটা খুলে বলতো, তাহলে আজকে তার বাবাকে জেলে দিন কাটাতে হতো না। ক্রাইম থেকে সবাই সাবধানে থাকুন, আইনের পথে হাঁটুন। নমস্কার, আবার দেখা হবে কোনো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে।
ততক্ষণে সতর্ক থাকুন, ভালো থাকুন। নমস্কার। আমি একটু বেশি খেয়ে নিয়েছি। বাবা, আপনি হাত মুখ ধুয়ে আসুন, খাবারটা বেড়ে দিই তাহলে। ওসব পরে হবে, এখন তুই বসো তো, আমার সঙ্গে এক পেক খাও। না না, আমি খেতে পারবো না, ও জানলে খুব রাগ করবে। আচ্ছা। না না, ছেলে বাবার কথা শুনবে না বাবা ছেলের কথা শুনবে? ও এইসব পছন্দ করে না। জানতে পারলে তো। তাছাড়া এক পেক খেলে এমন কিছু ক্ষতি হয় না। আমি কি তোমার ক্ষতি চাইবো বলো? আমি তা বলিনি। শোনো, আমার ছেলেকে আমার চেয়ে ভালো তো কেউ চেনে না। তুমি ওর কথা শুনে চলছো, খুব ভালো কথা, কিন্তু তাই বলে ওর দাসী হয়ে যেও না। তাছাড়া এই বুড়ো লোকটা আজ আছে কাল নেই, তার কথা না শুনে তুমি তো আমাকে আরো একা করে দিচ্ছ। দেখি কি এনেছো। বাহ, এ তো আমার। ও না, আমি খাবো না। কেন বাবা, কেন খাবেন না? তুমি যদি আমার কথার অবাধ্য হতে পারো, আমিও তোমার কথার অবাধ্য হব। আমি হাঙ্গার স্ট্রাইক করেছি, হরতাল। বাচ্চাদের মতো করছেন তো? আচ্ছা বলুন, কি করতে হবে? হ্যাঁ, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি খাও। হ্যাঁ, চলো। Cheers. ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, কেউ জানে ছাড়ুন বলছি, কিচ্ছু হবে না। ছাড়ুন মনিকা, প্লিজ, ছেড়ে দিন। কি করছেন এসব? ছি, মনিকা, ছাড়ুন, ছাড়ুন বলছি, বাড়িতে নেই, এক্ষুনি ছাড়ুন। কেউ জানবে না। কি করছেন এগুলো? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, বাবা, ছেড়ে দিন আমাকে। তুমি আমার বেডরুমে নিজের বৌমার সাথে এসব করছিলে? তুমি কি মানুষ? ছি ছি, আমার ঘেন্না হচ্ছে। তুমি এই কারণের জন্যই গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় চলে এলে, তাই তো? কি হলো, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। এসো বাবা, ভেতরে এসো। থাক 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 থাক। চলুন। বাহ, জানো তো মনিকা, বাবা গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে একেবারের মতো কলকাতায় চলে এসেছেন। আসলে মা মারা যাবার পর বাবা ওখানে একা থাকবেন, সেটা তো ঠিক দেখায় না, তাই না? তাই আমিও আর বারণ করলাম না, সঙ্গে নিয়ে চলে আসলাম। ভালো করেছো। অনেকদিন ভালো মন্দ রান্না খাইনি বৌমা, তোমার হাতের রান্না খাবো। নিশ্চয়ই, বলুন না কি খাবেন? তোমার হাতের আলু পোস্ত খাবো। সেই তোমার শাশুড়ির হাতে শেষ খেয়েছি, এরপর আর জোটেইনি।
নিশ্চয়ই, আমি আজকেই আপনাকে বানিয়ে খাওয়াবো। বেশ। জানো তো মনিকা, বাবা গ্রাম থেকে আজকে অনেক সবজি নিয়ে এসছে। তাই নাকি? আরে প্রথমবার আসছি, ছেলে কলকাতায় এখন বাড়ি করেছে, এখানে তো আর ফ্রেশ সবজি পাও না, তাই ভাবলাম নিয়ে যাই। আপনি যদি কিছু নাও আনতেন তাহলেও কোনো অসুবিধা ছিল তা না। বললে কি হয়? আপনি একটা কাজ করুন, গিয়ে ফ্রেশ হয়ে যান। হ্যাঁ বাবা, বেশ, চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই, চলো। চলো। এই শোনো না, হুম, বলছি বাবা তো আসলো, কিন্তু ওনার এখানে থাকতে অসুবিধা হবে না তো? অসুবিধা হবে মানে? তোমার প্রশ্নের মানেটা ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের তো বাড়িতে তো অনুষ্ঠান লেগেই রয়েছে একটার পর একটা, আর তার উপরে আমরা পুজো আর্চা সেভাবে করি না, উনি অসন্তুষ্ট হবেন না তো? আরে না না, সেসব নিয়ে তুমি একদম চিন্তা ভাবনা করো না তো। আর অনুষ্ঠান বলতে তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, তাই তো? উফ, সেটাই তো বলছি, মানে উনি তো বাইরের লোক, উনি যদি এইসব দেখে রাগারাগি করেন। আরে তুমি একদম চিন্তা করো না, বাবা এখন একদম বদলে গেছে। আসলে আমরা 4 বছর পর দেখছি তো, তাই আমাদের এরকম মনে হচ্ছে। আর যখন হবে তখন দেখা যাবে, এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করো না তো। যখন হবে তখন ভাবা যাবে মানে? বুঝলাম না। আজকেই তো তোমার স্কুলের বন্ধুরা আসছে বাড়িতে, আর এগুলো দেখে যদি উনি রাগারাগি করেন? আরে বৌমা, আমি এখন নিজেকে অনেক পাল্টে ফেলেছি। এখন একটু গল্প আড্ডা এসব না হলে আমারই ভাল লাগে না। তাছাড়া বয়স হয়েছে, এখন আমার এসব লাগে। ব্যবস্থা করতে পারবি তো? তুমি এখনো এসব ছাড়োনি? ঠিক আছে, দিতে পারি, তবে তুমি কিন্তু তোমার ঘরে বসে খাবে, ঠিক আছে? খেয়ে দিয়ে বাইরে বেরোবে না, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে। জীবন যে কখন কীরকম ভাবে বাঁক নেবে সেটা আমরা কেউই জানি না। রোজকারের কোনো অভ্যেস জমতে জমতে সেটা অনেক বড় গন্ডগোল পাকিয়ে ফেলে। যতক্ষণে আমরা সেটা বুঝতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। আজকের গল্পটা ঠিক এমনটাই। নিতেশের বাবা গ্রামের মানুষ, তিনি শহরে আসেন ছেলের কাছে, আর তার ছেলেও তার বাবার এই ইচ্ছেতে বাধা দেয়, আর এটাই হয়ে ওঠে নিতেশের জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। Cheers! এই 1 মিনিট, হ্যাঁ। হ্যালো, বৌদি, এ নাও। এই সবাইকে সরি, হ্যাঁ, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে। এই তোমরা এনজয় করো, কোনো চাপ কেন, নেই। কি হলো? সরি, ভেরি সরি, আমার হাতে তো কিছু নেই। রাগ করো না প্লিজ, হ্যাঁ। এই তোরা এনজয় কর, হ্যাঁ, আমি আসছি। ওকে, টাটা। সাবধানে যেও, সাবধানে। ঠিক চল, আছে, ঠিক টাটা। আছে, আমরা আছি তো। কি পার্টি হচ্ছে? হ্যাঁ, ইনি আমার শ্বশুর মশাই। ও, আজকে নমস্কার, সকালেই এসেছেন। নমস্কার। না না, আমি এসব কিছু মাইন্ড করি না, তোমরা চালিয়ে যাও, আমি এসব খুব ভালোবাসি। ঠিক আছে, চলো তোমরা চালাও, আসি। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে চলো। আরে বৌদি নাও না। চিয়ার্স। আহ আহ এই মনিকা, নেশা হয়ে গেছে তোর? এই মনে হচ্ছে নেশা হয়ে গেছে। যা যা ওপরে দিয়ে আয় যা। হ্যাঁ তুই যা। আমি যা না। বলছিস? হ্যাঁ বলছি। বলছিস? যা না রে। চল যা 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 তুই যা। চলো। তুই তো সেদিন এলি না। চুপ কর। বেবি কাম। আচ্ছা তোমার বুদ্ধির কোনো জবাব নেই। সবার সামনে কিভাবে আমাকে ওপরে নিয়ে আসলে? একে বলে মেঘ না চাইতেই জল। দেখো আজ যে নীতিশ এতটা ব্যস্ত হয়ে পড়বে তাতে লাভটাই হয়েছে, কিন্তু আমরা তো কেউই জানতাম না, বলো? আমি জানি নীতিশ ব্যস্ত না হলেও তুমি কোনো না কোনো উপায় ঠিক বের করে দিতে। আচ্ছা, এতটা কনফিডেন্স? আর কোনো কথা হবে না। সুরেশ, 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 আরে ভাই পুরো বোতলটা বাকি আছে, খাবে কে? সুরেশ, চল যাচ্ছি। আয় আয়, আমি বোতলটা খাবো। আমি যাচ্ছি। বল বল। বস বস। বল বল বল। তাহলে এত দেরি হলো কেন? আর বলিস না ভাই। কোনটা তো? আচ্ছা ঠিক আছে। মনিকা নেশা ফেসা করে মোটামুটি আমাকে নীতিশ ভাবতে শুরু করেছে। কি বলছিস? নীতিশ? হ্যাঁ তোকে? আমাকে। আমি তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এলাম। আমরা খেয়ে নিয়ে চলে যাচ্ছি, শ্বশুরমশাই আছে বলে যাচ্ছি, আমরা গেলে গেটে তালা মারতে হবে। চ। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনার জিনিসপত্র আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে নিয়েছি। আর স্যার ডেলিভারির অ্যাডভান্স আমি দিয়ে দিয়েছি, আপনি শুধু রসিদটা চেক করে নেবেন। হ্যাঁ স্যার। না না স্যার, তবু একবার চেক করে নেবেন। আসলে এখনকার ডেলিভারি বয়গুলো যা জল মেশাচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ওকে স্যার, ওকে, রাখলাম স্যার।
হ্যাঁ বলো। সকাল থেকে তো কাজই করে যাচ্ছ, বলি ব্রেকফাস্টটা কি দুপুর বেলায় করবে? বাবা, আমাকে নিয়ে এত চিন্তা তোমার হঠাৎ? জানি ভুলে গেছো। কত তারিখ আজ? 29শে জুন। কেন? এ তো বড্ড চালা। কি হয়েছিল আজকে? আজ কি হয়েছিল জানি না, তবে দুপুরের মধ্যে কাজটা জমা দিতে না পারলে কাল কি হবে সেটা আমি ভালো মতোই জানি। কি হবে? তোমার বরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, বুঝেছো? তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমি গেলাম। আরে শোনো বোকা মেয়ে। মনিকা, হ্যালো, কি করছো তুমি? এই তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, একটা কথা বলো, কাল কেউ কিছু বুঝতে পারেনি তো? না না, সবাই তো খেয়েছিল, কেউ কিছু বুঝতে পারেনি। আর নীতিশ, ও কখন ফিরলো? ও তো ওই তো রাত 2টোর পর ফিরেছে। আর আমি পুরো রুমে রুম ফ্রেশনার দিয়ে দিয়েছিলাম, তাই কেউ কিছু বুঝতে পারেনি। বুঝলাম। কি বুঝলে? তুমি শুধু সেক্সি নও, ইন্টেলিজেন্টও। হ্যাপি 5th অ্যানিভার্সারি মাই ডার্লিং। ও তুমি, আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি কি অন্য কারো আশা করছিলে নাকি? তুমি থাকতে আমি কেন অন্য কারো আশা করব? কি করে বুঝবো বলো? আমি বাড়িতে থাকি না, তুমি কি সব করে বেড়াচ্ছ? তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে দূর পাগলি, আমি তো ইয়ার কি মারছিলাম। ও তুমি এসব করতেই পারো না, বুঝেছো? এই নাও তোমার গিফট। থ্যাংক ইউ। আজকে কিন্তু আমরা বাইরে খাবো। ওকে সোনা, তার আগে ঝপ করে কাজটা সেরে আসি। ওকে। কি এটা? ডিলিট করুন। ডিলিট করে দেবো? আপনি ডিলিট করার জন্য কত টাকা নেবেন? টাকা দিয়ে কি সবকিছু পাওয়া যায় বৌমা? আপনি কি চান? যা চাই তাই পাবো। হ্যাঁ, পাবেন। উফ, তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছি। এখন তুমিই পারো আমার এই একাকিত্ব গুছিয়ে দিতে। এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? তুমি তো সতী সাবিত্রী নও। পরপুরুষের সঙ্গে শোবার অভ্যেস তো তোমার আছে। আমার সঙ্গে একটু সময় কাটাতে তোমার আপত্তি কিসের? আপনি আমার বাবার বয়সী। ও, বাবার বয়সী? বেশ, তাহলে বাবার কর্তব্যটা করি। বাবা নিষেধ। না, আমি শুনবো আপনার কথা। শুনবে? তুমি এই কারণের জন্যই গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় চলে এলে, তাই তো? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি তো আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাকে জলের সাথে কি মিশিয়ে খাইয়েছেন? ছি বাবা ছি, তুমি কি মানুষ? তুই আজ তোর বউয়ের কথাই শুনছিস তো? ঠিক আছে, তোকে আমি এমন জিনিস দেব তুই বুঝতে পারবি যে তোর বউয়ের আসল চেহারাটা কি। অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছেন। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কাল সকালেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি কালই চলে যাব, কিন্তু যাবার আগে
তোকে আমি প্রমাণ দেব। বাবা, তুমি এখনো যুক্তি দিয়ে যাচ্ছ? যাও, নিজের ঘরে যাও। কি হলো? যাও। কেঁদো না বাবু, কেঁদো না। আমি তো আছি, হ্যাঁ আছি তো আমি। বাঘ যখন কাদায় পড়ে পিঁপড়েতেও তাকে লাথি মারে। মনিকার সাথে ঠিক এমনটাই হয়েছিল এবং তার এই অবস্থার ফায়দা নিচ্ছিলেন তার শ্বশুরমশাই। কিন্তু তিনি পরে নিজেই নিজের ফাঁদে পড়েন। তবে মনিকা যেটা করলো সেটা কি ঠিক? একদম নয়। মনিকা হলো দাবার ঘোড়া, আড়াই চালের জাদুকাঠি তারই হাতে। বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা, বাবা কথা বলো, কি হয়েছে তোমার? মনিকা, মনিকা, বাবা, বাবা, বাবা কথা বলো, বাবা। কি হয়েছে? আরে আরে দেখো না মনিকা, বাবা কোনো কথা বলছে না। বাবা, বাবা কথা বলো, বাবা, বাবা। তুমি গিয়ে জল নিয়ে এসো। হ্যাঁ। শোনো, আমি দেখলাম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আর কোনো উপায় নেই। এটা ধরো, একটা পুলিশ স্টেশন একটা খবর দিই। হ্যালো। হ্যালো, বেহালা পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি পর্ণশ্রী থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার বাবা আমরা এক্ষুনি আসছি। এ কি, তুমি কি খুঁজছো? কিছু না। ফোনটা যে কোথায় রাখলো ভালো লাগে না, মরেও শান্তি দেয় না। আমি দেখছি। আচ্ছা, বডিটা কোথায় রাখা আছে? এই আসো। আচ্ছা, বডিটা প্রথমে কে দেখেছে? আমি। বেশিক্ষণ হয়নি। জামা কাপড়েও টানাটানির কোনো দাগ নেই। খুব সম্ভবত কিছু খাইয়ে মার্ডার করা হয়েছে। আপনি কি করে বুঝলেন এটা মার্ডার? এটা তো হার্ট অ্যাটাকও হতে পারে। হতে পারত, কিন্তু সেক্ষেত্রে মুখের এক্সপ্রেশনের কোনো চেঞ্জ থাকতো। আর যেখানে ভিকটিম নিজেই জানিয়ে গেছে যে তার প্রাণের ঝুঁকি আছে। তার মানে কি বলছেন কি আপনি? এই বাড়িতে আমি আর আমার মিসেস মনিকা ছাড়া কেউ থাকে না, আর সকাল থেকে কোনো তৃতীয় ব্যক্তিও আসেনি। তাহলে তাহলে কাজটা কে করতে পারে? আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনি আরেকবার যাচাই করে দেখুন।
আপনি ঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, আপনি একটু ভালো করে দেখুন। দেখুন তো নীতিশ বাবু চিনতে পারেন কিনা। এটা তো মনিকা, এটা আপনার কাছে কোত্থেকে এলো তাই তো? আপনার বাবাই আমাদের পাঠিয়ে দিয়ে গেছে, আর এও জানিয়ে দিয়ে গেছেন যে তিনি যখন তখন খুন হতে পারেন। বাবা বাবা আপনাদের কন্ট্যাক্ট কোনো টেলিফোন ডিরেক্টরি থেকে পেয়েছেন বোধহয়। ঠিকই বলেছেন। জানেন তো, বাবার মাথার সামনে না এই কাগজে নাম্বারটা লেখা ছিল। দেখুন তো। দেখি। আরে এটা তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু কিন্তু এই কাজটা করলো কে? মনিকা দেবী, আমি কিছু বলবো না আপনি? হ্যাঁ, আমি খুন করেছি। বাহ। আমি করেছি। ওই বুড়োটা আমার আর সুকেশের গোপন সম্পর্কের ব্যাপারে জেনে গেছিল। আমি কি করতাম? আমি টাকার লোভ দেখিয়েছিলাম, কিন্তু মানেনি। ও রোজ আমাকে ধর্ষণ করত, প্রত্যেকটা সময় আমাকে ধর্ষণ করেছে। আমি কিভাবে বাঁচবো আমি বুঝতে পারছিলাম না। তারপর এরকম হয়েছে যে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, আর শেষের দিকে তো সে রোজ। আর কাল তুমি ঠিক সময় চলে এসেছিলে। আমি ঠিক করে নিয়েছিলাম এরম ভাবে চলা যায় না। তাই সকালে বাবা আপনার চা। কাল রাতে যেটা হয়েছে ভুলে যান। আসলে আপনার ছেলেকে দেখে আমি কি বলবো তাই হয়তো একটু বেশি বলে ফেলেছি। না না, আমি ওসব কিছু মনে করিনি। আমি আর কদিনই বা আছি। বলছিলাম যে আজ রাতে যদি একবার আসো। সব হবে। কি ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন। আমি জানি আপনার স্ত্রী আপনার সাথে খুবই ভুল কাজ করেছিল ঠিকই। আপনার বাবাও তার সুযোগ নিয়ে যা করেছিল। যাই হোক, আপনি একা হয়ে গেলেন। সাবধানে থাকুন। আসছি। এভাবেই শেষ হচ্ছে আজকের কাহিনী। এখানে আপনি কাকেই বা দোষ দেবেন বা দেবেন না? সকলেই নিজের স্বার্থের জন্য একের পর এক ভুল করে গেছে। কেউ ভবিষ্যতে চিন্তা করেনি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।